খেলা শেষ। ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিলেন দাভিদ লুই গুস্তাভোরা। ব্রাজিলীয় ফুটবলের ইতিহাসে সব থেকে খারাপ দিন। 1914 সাল থেকে আন্তর্জাতিক ফুটবল খেলা শুরু। 100 বছরের ফুটবল ইতিহাসে সব থেকে খারাপ দিন দেখল ব্রাজিল। 1920 সালে উরুগুয়ের বিরুদ্ধে 6-0 গোলে হারাইছিল এতদিন ব্রাজিলীয় ফুটবলের সব থেকে খারাপ দিন। যুক্তি বনাম আবেগের লড়াইয়ে সেমিফাইনালের আগে মনে হচ্ছিলই নেইমার, থিয়াগো সিলভাহীন ব্রাজিল হয়তো পারবে না, কিন্তু 7-1 গোলে এভাবে হার স্বপ্নেও হয়তো ভাবতে পারেনি কেউ। একটা গোল হচ্ছিল আর কান্নায় ভেঙে পড়ছিল গ্যালারি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মর্যাদায় বারবার আঘাত করছিলেন মুলার, ক্লোজেরা। নেইমার ছাড়া মাঠে নামা ব্রাজিল 11 মিনিটেই পিছিয়ে যায় মুলারের গোলে। এরপরেও ব্রাজিলিয়ান সমর্থকরা আশা দেখছিলেন, কিন্তু 6 মিনিটের ব্যবধানে সব শেষ হয়ে যায় ব্রাজিলের জন্য। 23 থেকে 29 মিনিট ক্লোজের গোলে শুরু, এরপর টনি ক্রুসের জোড়া গোল এবং শেষে স্যামি খেদিরার গোল। 29 মিনিটে খেলার স্কোর লাইন বলছিল জার্মানি এগিয়ে 5-0 গোলে। ব্রাজিলিয়ান রিজার্ভ বেঞ্চ, বেলো হরাইজন্তেতে স্টেডিয়াম ভর্তি দর্শক থেকে শুরু করে ফুটবল বিশ্ব সবাই তখন বিস্মিত। জার্মানরা এখানেই থেমে থাকেনি। দ্বিতীয়ার্ধে সুরলে জোড়া গোল করে খেলার ফল 7-0 করে দেয়। খেলা শেষ হতে তখনও 11 মিনিট বাকি। এমনও মনে হতে শুরু করেছিল যে বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ 8 গোলের নজির ভেঙে যাবে না তো। 8 গোল হয়নি। শেষ পর্যন্ত অস্কারের গোলে খেলার ফল হয় 7-1। খেলা শেষ। তখনও বিস্ময়ের ঘোর কাটছে না স্টেডিয়াম ভর্তি সমর্থকদের। দুরন্ত ফুটবল খেলে স্কোলারির দলকে ছাড়খাড় করে দিয়েছে জোয়াকিম লোর ছেলেরা। ব্রাজিলিয়ানরা আশায় ছিলেন সেমিফাইনালের পরের দিন সকালটা হয়তো আলো দেখাবে তাদের ফুটবলকে, কিন্তু 20 কোটি ফুটবল পাগলের কাছে এ কোন সকাল? এ তো রাতের চেয়েও অন্ধকার। এবিপি আনন্দ। ভেঙে গেল নেইমারের স্বপ্ন। ফুটবল যাঁদের ধর্ম, ফুটবল যেখানে শিল্প, ভেঙে গেল তাঁদের স্বপ্ন। রেফারি শেষ বাঁশি বাজতেই কান্নায় ভাসল গোটা স্টেডিয়াম। চোখের জলে বিদায় ব্রাজিল। কিন্তু বিদায়টা যে এভাবে হবে তা হয়তো কারো কল্পনাতেও আসেনি। ভার্টিব্রা ভেঙে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি। এবার তাঁর দলও সেমিফাইনালে মাঠে নামতে না পারলেও খেলা শুরুর প্রথম থেকে গোটা স্টেডিয়াম জুড়েই যেন ছিলেন নেইমার। নেইমারের 10 নম্বর জার্সি হাতে নিয়েই জাতীয় সঙ্গীত গাইলেন জুলিও সিজার, দাভিদ লুইরা। গ্যালারিও তখন নেইমারময়। ম্যাচটা যে জিততেই হবে। কিন্তু সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ফুটবলটা যেন ভুলেই গিয়েছিলেন স্কোলারির ছেলেরা। রোজ কোপাকাবানা সমুদ্র তটে যত না ঢেউ আছড়ে পড়ে, জার্মানির শক্তিশাল যেন এদিন সুনামি হয়ে আছড়ে পড়ল বেলো হরাইজন্তে সবুজ মাঠের গালিচায়, হলুদ সবুজের গোল বক্সে। 7-1 গোলে লজ্জার হার ব্রাজিলের। অনেক স্বপ্ন নিয়ে এদিন মাঠে এসেছিল ব্রাজিলের তরুণ প্রজন্ম। তাদেরই কেউ হয়তো আগামী রোনাল্ডো, রোনাল্ডিনহো কিংবা নেইমার হওয়ার স্বপ্ন দেখেন। বিশ্বাস ছিল নেইমার না থাকলেও অন্তত জান প্রাণ লাগিয়ে দেবেন বাকিরা। কিন্তু কোথায় কি? এভাবেও হারতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা? ভাবলেও অবাক হয়ে যাচ্ছে ব্রাজিলের পরবর্তী প্রজন্ম। 1950 সালে বিশ্বকাপের শেষ ম্যাচে প্রথমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মারাকানার 2 লাখ সমর্থককে কাঁদিয়ে গোটা জাতিকে শোকে আচ্ছন্ন করে দিয়ে উরুগুয়ের কাছে 2-1 গোলে হেরেছিল ব্রাজিল। আর এবার নিজেদের মাটিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গ। তবে এক ধাপ আগেই সেমিফাইনালে। এবিপি আনন্দ।